সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি সহ আলোচনা নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের বৈঠক চলছে। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত না হলেও আজ যোগ দিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। একটি রাজনৈতিক দলের সাথে সরকারের যৌথ বিবৃতিকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছে দলটি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়াও আলোচনা হয় রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি এবং জেলা সমন্বয় কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে এর প্রতীকী প্রতিবাদে মঙ্গলবার কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামাত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে ফিরে এসেছে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-রও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে জানিয়ে এর পক্ষে মত দিয়েছে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, কিছু ইসলামী দলসহ বেশিরভাগ দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে, সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে। আর অন্য দলের নেতারা বলছেন সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয়, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সুষ্ঠু নির্বাচন ইস্যুতে। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্য যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্বাহী কর্তৃপক্ষকে জবাবদিহি করার জন্য এবং ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে এনসিসি প্রয়োজন। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। তবে বৈঠকের বিরতিতে বিএনপির পক্ষে কেউ কথা বলেননি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।